কথা আমরা শুনব। এরা শুধু জেলা নয়, আমাদের বাংলা নয়, রাজ্য নয়, রাজ্য পেরিয়ে দেশ দেশান্তরে মানুষের মন জয় করেছেন তাদের কণ্ঠস্বরী। সে সমস্ত মানুষরা আজকে আমাদের মধ্যে উপস্থিত। সকলে মিলে একটু করতালি দিয়ে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসন গ্রহণ করবেন। একই সঙ্গে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আনন্দ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার শ্রী স্বপন পাল মহাশয়কে। তাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাবা আমাদের মধ্যে উপস্থিত, আমাদের বড় সৌভাগ্য যে আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা তাকে পেয়েছি। আর গুরুকে যখন আমরা কাছে পাই তখন অবশ্যই গুরুর বন্দনা করতেই হয়। তো গুরু বন্দনার মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবো। তারপর অনেক কথা হবে, অনেক গান হবে, আমরা গুরুকে বরণ করে দেব। আর আমাদের সকলকে আমাদের আনন্দ ওয়েলফেয়ার সোসাইটির এই লাইভ সেশন যারা দেখছেন তাদের সকলকে আরও একবার আমাদের আনন্দের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। চলুন আজকের সন্ধ্যাটা একটু অন্যরকমভাবে কাটাই। আর যে মানুষটা ঠিক আমার পাশে রয়েছে, মাটির গান দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মন জয় করেছেন যে মানুষটি, তা ওয়ান অ্যান্ড অনলি আমাদের সকলের প্রিয় শিব খ্যাপা আমাদের সঙ্গে রয়েছে। এবং জোরে করতালি হোক। আর যার বাদ্যযন্ত্র ইতিমধ্যেই সকলের মন জয় করে, অসাধারণ আমাদের তবলাবাদন ভবেন্দু ব্যানার্জি, তার জন্য একটু জোরে করতালি হোক। তো সকলের সঙ্গে আমরা পরিচয় পর্ব করে নিয়ে আজকের গুরু বন্দনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করব। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী, আমাদের মাটির গান করেন যিনি, দিক দিগন্তে মানুষের মন জয় করেছেন যে শিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী। এটা থেকে দেওয়া বাবা বাবা অনুমতি দাও। উপস্থিত সকলকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। শ্রদ্ধা জানাই অবশ্যই আনন্দম এর কর্ণধার শ্রদ্ধেয় শ্রী স্বপন পাল দাদাকে, তার সাথে আরও যারা আনন্দমের সাথে যুক্ত রয়েছে, সুবীর দা, রঞ্জিত দা, প্রমুখ ব্যক্তিরা। আর সব থেকে বড় ঘটনা, ভাস্করদা রয়েছে সামনে পাশে। ভাস্করদার মতো মানুষ একসঙ্গে আমরা যখন মঞ্চ করি তখন যেন একটা ফ্যামিলিয়ার আমরা অনুভব করি, একটা পরিবারের মধ্যে আছি মনে করি। তো আজকে যে উদ্দেশ্যে আমাদের একত্রিত হওয়া, উদ্দেশ্যটা হচ্ছে আমার গুরু বাবা। তো অনেক সৌভাগ্যের ফল যে আজকে গুরু বাবা আমার কাছে এই মুহূর্তে। এই আনন্দটা আমি আমার ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইনি। আমি স্বপনদার সাথে আলোচনা করেছিলাম, স্বপনদা আমাকে বলেছিল যে আনন্দ মনিটরিংয়ে চলে এসো, বুঝলে ভাস্করদা? তো বলেছিল আনন্দমে চলে এসো, আনন্দটা আমরা সকলে মিলে একসঙ্গে ভাগাভাগি করে নিই। তো সেই জন্য আনন্দমে আজকে আমার সঙ্গীটা
কাটাতে চলে এলাম। এই যে গুরু বাবার সান্নিধ্য, গুরু বাবার উপস্থিতি, আমরা একলা অঞ্চলে বাউল গান শুনি, খুব শুনি। সকলেই বলে, আমরা প্রোগ্রাম করতে গেলে বলে সবাইটা যে তত্ত্ব বাউল শুনবো, তত্ত্ব বাউল শুনবো। এবং সমস্যাটা হচ্ছে তত্ত্ব বাউল করতে গেলে অনেক রকম প্রবলেম আছে। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে বাবাই আমাদের মুখ্য উদ্দেশ্য, বাবার কথা শুনবো, বাবার গান শুনবো। কিন্তু অনুষ্ঠানের শুরুতে আমরা খুব ছোটো করে গুরু বন্দনা করি, তারপরে আমরা গুরু বন্দনার গান দিয়ে আমরা শুরু করবো। একদমই তাই, গুরু বন্দনার আগে মূলত আজকের আড্ডাটা হচ্ছে ভাবের আড্ডা। গান তো আমরা অনেকেই গাই, আপনারাও শোনেন, কিন্তু এই যে আপনাদের সাথে আমাদের একাত্ম হয়ে যাওয়া, এই জন্যই আজকের এই সঙ্গীতটা। হরি गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं तत्पादं दर्शितं ज्ञानो तस्मै श्रीगुरवे नमः। हरि ओम् गुरु साक्षात् साक्षात्। এমন মানব জীবন সফল হবে গুরুর উপদেশে, মানব জীবন সফল হবে গুরুর উপদেশে। গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে। এমন মানব জীবন সফল হবে গুরুর উপদেশে, মানব জীবন সফল হবে গুরুর উপদেশে। গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে। এমন মানব জীবন সফল হবে গুরুর উপদেশে, মানব জীবন সফল হবে গুরুর উপদেশে। গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে।
খবর জানো, গুরুকে পরম মানো, পাড়া পাড়ের খবর জানো, গুরুকে পরম মানো, পাড়া পাড়ের খবর জানো। লালন কয় ভাবছো কেন পড়ে মায়ার ভাসে, লালন কয় ভাবছো কেন পড়ে মায়ার ভাসে। গুরুর চরণ অমূল্য দান পারো ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য দান পারো ভক্তি রসে। মানব জীবন সফল হবে গুরুর উপদেশে, মানব জীবন সফল হবে গুরুর উপদেশে। গুরুর চরণ অমূল্য দান পারো ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য দান পারো ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য দান পারো ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য দান পারো ভক্তি রসে। গৌর যার মূল উৎপত্তি সংস্কৃত শব্দ বাতুল। আমরা যদি একটু ব্যাখ্যা করি, অস্থির, অস্থির মন। কিন্তু আমার প্রশ্ন একটাই, এই অস্থিরতা কার জন্য? এই অস্থিরতা ঈশ্বরের জন্য, ঈশ্বর সাধনা, ঈশ্বরকে কাছে পাওয়ার জন্য তাদের মন অস্থির হয়ে ওঠে। আর তখনই রচিত হয় এই গান, যে গানটা বাউল গান। আমরা যদি একটু সপ্তদশ শতক বা অষ্টাদশ শতকের দিকে চোখ রাখি, ইতিহাসের পাতায় যদি আমরা দেখি, লালন সাঁই থেকে শুরু করে একাধিক শিল্পী যারা বাউল গানকে একটা অন্য রূপ দিয়েছেন। যদি তার উৎপত্তি বলি সেটা অনেক আগে, কিন্তু যাদেরকে কেন্দ্র করে বাউল গানের এই পথ চলা, লালন সাঁই, যার গান কালজয়ী, চিরকাল চিরকাল থাকবে। পূর্ণ আনন্দ ধন্য হালি শহর, জানার শেষ নেই। কি জানবো, কি জিজ্ঞাসা করব, কি উত্তর দেব, এই সমস্ত কিছু একটা পর্যায়। কিন্তু একসময় আসে তখন চুপ করে থাকতে হয়, কোনো ভাষা আসে না। সময় আসে যে কোনো ভাষার মধ্যে, ভাবের মধ্যে গিয়ে প্রকাশ করতে হবে। যখন আমরা একটা গান শুনি, সেই গান শুনে বা কবিতা শুনে গায়ে শিহরণ দেয়। তা বাবার কাছে প্রশ্ন হবে, এই শিহরণটা যদি সব সময় আমরা পেতে চাই, কি করতে হবে? শিহরণ, স্মরণ, মনন, কীর্তন, নিজের নবীত ভক্তি। নবীত ভক্তির মধ্যে যে শ্রবণটা একটা কীর্তন, আমি মধ্যে দিয়ে, অর্থাৎ এই কর্মের ভিতরে দিয়া, মনের ভক্তি দিয়া আকুল হইল মধ্যে, অর্থাৎ শ্রবণ শক্তির মাধ্যমে কিছু স্পন্দন চলে আসে এবং ভাবের তৈরি হয়, ভাব তৈরি হয়। তাই আমরা যে এই নববিধা ভক্তি না থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না, এর ভক্তি প্রথম সেটা। আমরা যা কিছু করি, সকাল থেকে সন্ধ্যা, ঘুম, আবার সকাল, সমস্ত কিছুই আনন্দ খুঁজে বেড়াই। এই আনন্দের চরম জায়গায় এসে আমরা আনন্দাশ্রু নিবেদন করি। সব সময় যদি আনন্দাশ্রু ঝরত, সর্বস্ফলিতং ব্রহ্ম, সর্বস্ফলিতং ব্রহ্ম, সর্বস্ফলিতং ব্রহ্ম, ব্রহ্ম ব্রহ্মত্ব পুরাণ। এই কথাটি লেখা আছে যে আনন্দ সবসময় বর্ধিত হয়, কিন্তু আমরা তাকে খুঁজে ধরতে পারি। অর্থাৎ আমাদের খাদ্যাখাদ্য এবং চালচলনের কিছু ভুল ভ্রান্তির জন্য আমরা সেই ভাবটাকে নিতে পারি না। আমরা তো প্রত্যেকেই সংসারের মধ্যে বদ্ধ। তো সংসারটা হচ্ছে একটা কর্ম, সবাইকেই এই জায়গায় আসতে হয়। অবশ্যই সংসার ছেড়ে বৈরাগ্য ভাব যদি আসতে পারে, তাকে মর্কট বৈরাগ্য অনেকটা তৈরি হয়েছে। তাই সংসার রেখেই মানুষ
যেমন রামপ্রসাদ বলেছেন, সংসার ছেড়ে কোনোদিন ধর্ম হয় না, এবং সংসারের মধ্যেই সংসেজে সাথে গ্রহণ করা এই মানে ধর্ম। আমরা রাত দেখি, রাত যত গভীর হয় সেই গভীর রাতের পর যখন সূর্যের আলো দেখতে পাই খুব আনন্দ হয়। সংসার জীবনেও প্রচুর দুঃখ আছে, যত গভীর দুঃখ যে যত পেয়েছে সে বোধ হয় তত বেশি আনন্দের চাবিকাঠি। অবশ্যই অবশ্যই, যত বেশি দুঃখ পাওয়া যায় তত বেশি আনন্দ। তাহলে কি আমরা বলবো যে তুমি দুঃখ পাও বেশি করে, এই আশীর্বাদ না করবো? না না না, মোটেই না, মোটেই আমি যাই না। চন্ডীদাস বলেছেন, করে সাগর দেখে নাইটি নাই মানুষরা নাইয়া উঠিয়া ফিরিয়া চাইতে লাগবে ভুলে যায়। তাহলে দুঃখ দিয়ে মানুষকে পরীক্ষা করে, সে 16 থেকে 20 হয়ে গেল না বেশি হয়ে গেল, এর জন্য দুঃখে ঈশ্বর তাকে পরীক্ষা করে। তাই চন্ডীদাসের বাড়ি শুনে দিলে দিন সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। অর্থাৎ দুঃখ না গেলে, না আসলে আনন্দ আসে না, আর আনন্দ না আসলে, ফেলে না গেলে দুঃখ আসে। এই সুখ দুঃখ দুটি ভাই। তাহলে সুখ পেতে গেলে, আনন্দ পেতে গেলে আমাদের দুঃখটাও পেতে হবে। যত বেশি দুঃখ আমরা পাবো তার থেকে বেশি তখনই আনন্দ উপভোগ করতে পারবো। যেমন একটা কথা আরো ধরে রাখি, মাইক্রোফোনটা আছে ওই কথাটা আমরা পৌঁছে পারছেন, একটা সাহায্য। যেমনি আপনি আমার পাশে রয়েছেন, এটা একটা সাহায্য। তাই সাহায্যের হাত ছাড়া এই নেগেটিভ আর পজিটিভ দুটো তাদের মধ্যে দিয়ে আলো ভরা আছে। এই আলোচনায় আলো যদি না থাকে আলোচনা পাশে ঈশ্বরের অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না, যে ঈশ্বর আমাদের 33 কোটি দেবতা, কোন দেবতাকে আমরা আমাদের মনে রাখবো, আর এই দেবতাদের মধ্যে কে প্রধান দেবতা, কে গৌণ, কে মুখ্য। আমরা এই দেবতাদের নিয়ে মাঝে মাঝে ধন্দে পড়ে যাই, হিন্দুদের এত দেবতা, এটা নিয়ে অন্যান্য জাতিরাও ব্যঙ্গ করে থাকে। একটা কথা আছে, যেমন বৈষ্ণব শাস্ত্রে বৈষ্ণব গুরুকে সমর্থন করে, এই প্রতিটি শাস্ত্রের গুরুকে সমর্থন করেছে, কারণ গুরুকে একমাত্র সত্য। তবে সদ্গুরু তাকে বলে, যেমন 10 জনের সাক্ষাৎ যে সৎকর্ম করা হয় তাকে সদ্গুরু বলা হয়। আর যদি আমি সদ্গুরুর সামনে উঠে বলছিলাম আর ভেতরে গিয়ে তুলে করলাম, এটা তো আমার সদ্গুরু কথাটা আসলে না, ঠিক মতো দাঁড়ায়। সদ্গুরু পেতে গেলে সব নিজেকে হতে হবে এবং অন্যকেও করাতে হবে, তাহলে সৎ চিন্তাটা আসবে। পঞ্চ ইন্দ্রিয়কে আমাদের জাগিয়ে রাখতে হবে। আমরা হয়তো কেউ কিছু দেখে আনন্দ পেলাম, কেউ কিছু শুনে আনন্দ পেলাম, ঠিক ঈশ্বরকেও আমরা কখনো শুনতে পাবো গানের মাধ্যমে, কখনো দেখতে পাবো নৃত্যের মাধ্যমে, বা কোনো প্রাকৃতিক শোভার মাধ্যমে। গানের মাধ্যমে শোনা যায়, ভাবকে অনুভূতি করতে হয়, অনুভব করতে হয়, তাহলে ঈশ্বরকে উপলব্ধি। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই আমরা কিন্তু না, পঞ্চেন্দ্রিয় বলে ভুল হবে। একটা ইন্দ্রিয় কিন্তু মনে একদম করে এই 11 ইন্দ্রিয় ধরেই মাধ্যমে আমার বুঝতে হবে ঈশ্বর আসবে। আমার যেহেতু ইন্দ্রিয় কাম করে মোহাম্মদ নাটক চেষ্টায় কর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানী ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আমার হস্তপদের লিঙ্গ বাদ, এই 5টা হচ্ছে আমার কর্ম। যেমন হাতটা আছে, হাতে ধরে আছে, মুখে কর্ম করছে বাদ, এটা বাদ বলা হয়েছে। এটা কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় প্রকারটা জ্ঞানের মাধ্যমে হচ্ছে। যেমন আপনার বাড়ি অন্য কোনো হাল শহরে, বাড়ি দক্ষিণমুখী, হ্যাঁ পরিষ্কারভাবে বলে দিন যে আপনার বাড়ি দক্ষিণমুখী, আমার বাড়িতে মা বাবা আছে, সব কিছু ঠিক বলে দিলেন, কিন্তু এখন কে আছে এটা বলতে পারবেন না। কারণ আপনি চর্মচক্ষে দেখেছেন, তাই আপনি উপলব্ধি করেছেন, তাই বলছেন আমার বাড়িতে নাচ করতে আছে, অমুক দাদা আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার শাশুড়ি আছে, আমার শ্বশুর আছে। কিন্তু এখন যে আপাতত যে ঘুরে বেড়াচ্ছে আমার বাড়ির আশেপাশে, সেই দৃষ্টি যদি পাবো সেই দৃষ্টি আছে। সেটাই হচ্ছে দিব্য দৃষ্টি।
এই তো আপনার বিবাহ যেমন সলাকয়া চক্ষু এই তৃতীয় নয়ন বা সিক্স সেন্স, এই জাগ্রত করার উপায়টা কি? প্রথমে কুণ্ডলিনী অর্থাৎ মূলাধার থেকে ষড়চক্র ভেদ অর্থাৎ দেহটাকে জানতে হবে। দেহকে না জানলে আমার দেহের মধ্যে কটা চক্র আছে, এবার কেউ চক্র বলে, কেউ পদ্ম বলে, কেউ দল বলে, জানো, কেউ মূলাধার বলে, কেউ স্বাধিষ্ঠান বলবে, এইভাবে বলে। আবার কেউ বলে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, আবার কেউ বলে মূলাধার চক্র, অন্তর্জন চক্র, এরকম ভাবে আর দেহের মধ্যে যে ছটা চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, সনাদ, বিশুদ্ধ, এবং এই ছটা চক্র ভেদ করে সহস্রের যে চক্র আছে সেগুলি বিভিন্ন স্থান তিনি বসে আছেন, তিনি সবসময় মালা জপ করছেন আপনার আমার সকলের মঙ্গলের জন্য। এইটাই ধ্যান করতে পারা যায় সকলে, তাহলে কিন্তু অবশ্যই গুরুমাতা সেটি লাভ করা যায়। কিন্তু এই চক্রের একের পর এক উত্তীর্ণ হতে যে সাধনা, কষ্ট ইহ জগতের থেকে, সংসার থেকে সম্ভব। সংসার থেকে সম্ভব, ঠিক। আমার দিনটাকে আমার কর্মের ব্যস্ত থাকে, রাস্তা তো কারো ব্যবহার নয়, রাস্তা তো নয়। দেখবেন এত শত মানে দেবদেবী আমাদের পৃথিবী বুকে আছে, কিন্তু লক্ষ্মী বাহন পেঁচা, পেঁচা রাত জাগে। যদি কোনো মানুষ বা যে সাধনার ক্ষেত্রে শুনে যায় যখন যায় তখন সে ঈশ্বরকে ঈশ্বর দর্শন করে পেতে পারে। তাই লক্ষ্মী বাহন এত জন্তু জানোয়ার থাকতে শেষে তার বাহন হলো পেঁচা। তেমনি আমরা যদি সেই পেঁচার মতো রাজ্য করতে পারি বা রাত্রেই ভুল কর্ম করতে পারি, তাও কিন্তু আমাদের শান্তি অবশ্যই। রাধাও তো এই চক্রে এসে পাগলের হয়ে গেছিল। রাধা পাগলের হয়েছিলেন এবং শিব পাগলের সেখানে হয়েছে। শ্মশানটাকে চিনতে হবে, শ্মশানটা কোথায়। আমাদের কাজী নজরুল ইসলামও হ্যাঁ, এই সাধনায় কিন্তু 4 ফুট ওপরে উঠে বসতে পারতেন। বিবেকানন্দ, ব্রহ্মানন্দ মহারাজজি, যার ভাষায় এখন পর্যন্ত চৈতন্য মহারাজজি এবং যারা অবনীত মৃত্যুগুলো অবনীত যারা রয়েছে নব্বই অবনীত, এই আশ্রমে গেলে তাদের বই থেকে বোঝা যায় যে এই সাধনগুলো অবশ্যই চৈতন্যের মধ্যে প্রয়োজন। সেই বস্তু সাধন করলে অবশ্যই নিজেকে চেনা যায়। আর আত্মতত্ত্ব, পরবর্ত, পরিবর্ত, সার, এই 3 তত্ত্ব বস্তুর উপর তত্ত্ব বস্তু না যায়। যদি নিজের আত্মাকে চিনতে পারা যায় তাহলে সকলকে চেনা যায়। কিন্তু আপনার ভাগ্য হবে না, এটা আপনার আত্মবাদ করবেন এবং আত্মাকে কেমন করতে পারে। এই আত্মতত্ত্বটা কি? মানে আমরা মৃত্যুর পর কেউ হয়তো স্বর্গে বা কেউ নরকে, এই দেহটা পরিবর্তন করে অন্য দেহের মধ্যে যাওয়ার যে প্রথা, আত্মাটা তখন সাথে সাথেই কি অন্য দেহে চলে যাচ্ছে, না কিছুদিন এদিক ওদিক ভোগ করে তারপরে? না না, এই কিছুদিন থাকে। অর্থাৎ আমি দেহরেখা যদি দেহরেখে যাই 45 দিন ঘোরাফেরা করি। সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই সমান এটা। আমার ক্ষেত্রেই সমান। কর্মকে না, কর্ম তার মধ্যে কর্ম জড়িত আছে। যেমন 17তম 3 গুণের কর্ম, যেমন বসে এখানে আলোচনা করতে সাধারণ করবে, এটা একদম তমগুণের ভাব বলতে হবে। এবং যদি এর থেকে সূক্ষ্ম জগতের বাবুল কীভাবে হলো সেই জগতের চিন্তা করতে করতে যদি ভাবেন যত দেখুন, তাহলে কিন্তু সেগুলো রজগুণের ভাব। আবার সেই বাবুল কথাটার অর্থে যদি বিন্দুকে সাধন করা হলো বাতাসের মাধ্যমে, তখন সাত্বিক বাতাস। অর্থাৎ শিব তমগুণেরও শিব ছিলেন, রজগুণেরও ছিলেন, সাত্বিক ভাবেরও শিব ছিলেন। অর্থাৎ শিব সদাশিব মৃত্যুঞ্জয়, যা মৃত্যুকে জয় করে। তেমনি আমাদের এই বৈষ্ণব জগতে আপনি আমি সবাই কিন্তু এই 3-4টি ধরনের কত 3 গুণের কাজ বা ভক্ষণ বস্তু
খাওয়া খাদ্য গ্রহণ করেছে। তাই আমাদের যদি উচিত বিচার করে খাদ্যদ্রব্য গ্রহণ করি। খাদ্যদ্রব্য তারপর বিভিন্ন কাজে নায়িকা থেকে আরম্ভ করে, ছেলে থেকে আরম্ভ করে, একবারে মেয়ে থেকে আরম্ভ করে সকলেই আমরা ভ্রমন্ত না থেকে যদি আগ্রহ হতে পারি তবে সুন্দর সমাজের উন্নতি পাবে। আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন জাগে, কারণ প্রশ্ন না করলে ভুলে যাবেন, সাথে সাথে প্রশ্ন কিন্তু করতে পারেন আপনারা। হ্যাঁ, যদি আপনারা কেউ করেন তো করুন, নাহলে আমি একটা প্রশ্ন করবো। আগে যদি অডিয়েন্সদের মধ্যে থেকে কেউ কোনো প্রশ্ন করেন তাহলে আগে করুন, বলতে যদি কিছু আপনি করতে পারবেন। তো আর যদি কেউ, দাদা দেবাদা মঞ্চে চলে আসো। দেবাদার অনেক প্রশ্ন আছে, আমি জানি। প্রকাশ সন্ন্যাস কেমন সে দেখছে যে আমার শেষ অবস্থায় এরকম মৃত্যু হলে আমাকে পড়াবে, তা ওই দেখে সন্ন্যাসটা দেখে যায় কার সংসার কার কে পাবে, অর্থাৎ আমি সন্ন্যাস করব। এক প্রকার সন্ন্যাস। তাই সন্ন্যাসের কথা বলতে গেলে বহু যেতে হয়। তাই সমাধিস্থ যে সন্ন্যাস, সেই সন্ন্যাসী পবিত্র সন্ন্যাস পূরক রেচক কুম্ভক এবং প্রাণায়ামের দ্বারা, ক্ষেত্রী মুদ্রার দ্বারা এবং লিঙ্গ মুদ্রার দ্বারা, জনি মুদ্রার দ্বারা যে সাধনা করা যায় তাকেই প্রকৃত সন্ন্যাস বলে। হ্যাঁ, ঠিক, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা সকলের দর্শককে বাউল গোষ্ঠীর তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। আমার ভক্তবৃন্দ রয়েছেন, যদি রাগের বিচ্যুতি হয়, তাল সম্বন্ধে জ্ঞান নেই, বাউল মানুষ তো ভ্রমান্তিত হয়ে থাকে, আপনারা নিজেকে অবশ্যই ক্ষমা করবেন। কারণ ক্লাস এই 6 বছর বয়স থেকে যখন গান বাজনা করে আসছি, 17 বছর বয়সে ঘর ছাড়া হয়ে দেশ বিদেশে ঘুরেছি, আমার পরিচয়। আর কি পরিচয় দেবো আপনাদের কাছে? আর পরিচয় দেওয়ার কাছে আসছি আপনাদের কাছে, আপনারা চরণবৃন্দে পাবো বলে। কারণ ছাড়া আপনারা এখানে আসেনি, আমিও কারণ ছাড়া আপনাদের এখানে আসি। সবাই কারণে কিন্তু ধরে আছে। তা আমরা বসতেও জানি না, আমরা চলতেও জানি না, অনেক ভুল আছে। যেমন বৈষ্ণব অপরাধ 64 প্রকার আছে। এই সুরের মাধ্যম একবার নারদ গান গাইতে গাইতে যাচ্ছে, তো সরস্বতী মানে পা এক জায়গায় হাত, এক জায়গায় পা পড়ে আছে। তখন বিষ্ণু বলছে, হ্যাঁ গো নারদ, তোমার মায়ের শরীর স্বাস্থ্য এরকমভাবে হলো কেন, অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় পড়ে গেল? তখন শিব বলছে, এ আমার ভাগ্নে গান গাইতে জানে না, যখন তখন যে রাগে সে গান গেয়ে তার দেহগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে। তেমনি আমাদের বাউলদের বা বিভিন্ন গায়ক যারা আছি, তাদের দেখবেন বিভিন্ন রকম অর্থ পরিণত হবে। না জানি বসিতে অজানা আসনে, না জানি গাহিতে প্রণব। আমি প্রণব গান গাইতে জানি না, আমি বসতেও জানি না, আমি আসনটা কি তা বুঝি না। তাই বোধকর্তা বললেন এখানে, কই সন্তরতি কই সন্তরতি কই শান্ত রতির লক্ষণ। অর্থাৎ শান্তরতি কি কে দেখলেন?
সান্ত্বকে একমাত্র হনুমান পেয়েছিল দাস্য ভাবে, আর সূক্ষ্ম রসে পেয়েছিলেন অর্জুন, আর বাৎসল্য ভাবে পেয়েছিলেন যশোদা, আর মধুর ভাবে পেয়েছিলেন গোপীবা। তাই বাউলরা গোপী ভাবে মাথায় চুল রাখে, করে মাথায় ঝুঁকি বাঁধে। সত্যিকারের যে বাউল শুধু বাউল, মুখে বাউল, আত্মতত্ত্ব, পরতত্ত্ব, গুরুতত্ত্ব, সার, এই তিন তত্ত্বের প্রত্যন্ত বস্তু নায়িকার যিনি তত্ত্বের সন্ধান করেন, যিনি বাতাসের অনুসন্ধান করেন সেই ন্যাসে, তিনি বাউল। বাউল সবাই দু একখানে গান গাইলে বাউল হয় না। তাই আমার যে গান হয়তো অন্যরকম হয়ে যেতে পারে। না জানি বসিতে আসনে, না জানি গাহিতে প্রণব গান, বুঝিল বিশ্ব গভীর আধারে, মুক্ত হল বুঝি ধর্ম জ্ঞানদারা। বুঝিল বিশ্ব গভীর আধারে, মুক্ত হল বুঝি ধর্ম জ্ঞান। পঞ্চমকারে পুঁজি মহাকালী, অহোরাত্র কেবল দিন বলি। পঞ্চমকারে পুঁজি মহাকালী, অহোরাত্র কেবল দিনার বলি। সোজা পথে যেতে পড়ে যায় ধরি, কেটে গেছে কপাল, নেই কোনো সার। গভীর আধারে, মুক্ত হল বুঝি ধর্ম জ্ঞান।
কপাল নেই কোনো বিশাল, এসে গেছে কপাল নেই কোনো বিশাল। গভীর বিষয় গভীর আধারে মুক্ত হলো বুঝি হার মোহার। গভীর বিষয় না জানি বসিতে অজানায় আসনে, না জানি বসিতে অজানায় আসনে, না জানি গাইতে বিষয় গভীর আধারে মুক্ত হলো বুঝি হার মোহার। গভীর বিষয় গভীর এমন একটা প্রশ্ন করলো, সব থেকে বড় ঘটনা যেটা সেটা হচ্ছে আমার বাবা এখানে বসে, তো বাবার সামনে দাঁড়িয়ে হাত পা কাঁপে, বুক কাঁপে। আমি ওর জন্য দুটো মিষ্টি ভাঙিয়ে চাইছি এটা ভাস্করদা খুব বুদ্ধি করেই হয়তো প্রশ্নটা করলো। তো আমি তো শিখছি, আমি ছাত্র, আমি যতটুকুনি জানি, যতটুকু আমি উপলব্ধি করেছি, আমার বাবা আমাকে যতটুকুনি জ্ঞান দান করেছে, বাবা দিয়েছেন অনেক, আমি নিতে পারিনি, সেটা আমার ব্যর্থতা, সম্পূর্ণ তার দায়ভার আমার। বাবা আমাকে অনেক দিয়েছেন। ছোট করে বলি, মন থাকে কোথায়? একটা প্রশ্ন কি আপনাদের মনে কখনো এসছে যে এটা আমাদের হাত, এটা আমাদের চুল, এটা আমাদের কপাল, এটা আমাদের গাল, এটা আমাদের পেট? হার্ট থাকে, ফুসফুস থাকে, কিডনি থাকে, নাড়ি থাকে, মনটা থাকে কোথায়? তাই তো মনের মানুষ আমাদের মধ্যেই আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমাদের ব্যর্থতা, তাকে আমরা ধরতে পারি না। তাই সাইজি বলছেন, ধরতে পারলে মনের মানুষ ছেলেদেরকে আর দিও না। এমন একটা সময় আসবে প্রত্যেকটা জন্মে, এটা আমার দৃঢ় বিশ্বাস, আমার বাবার শেখানো রাস্তায় চলে প্রত্যেকের মধ্যেই এই উপলব্ধি কাজ করবে। সেটা এই জন্মে হোক, পরের জন্মে হোক, কোনো জন্মে হোক, মনের মানুষ সোনার মানুষ। একটা কথা, যদিও আমার শুধু বেটার কাছে এই কথাটা নিয়ে আমি বলছি, মানুষের জন্য সত্যি খুব অদ্ভুত। এই 84 লক্ষ জনই ভ্রমণ করে, আবার যদি 2 লক্ষ জনই আরও থাকছে, 86 লক্ষ জনই। কারণ এই 84 লক্ষ জনই ভ্রমণ করার পরেও যদি 2 লক্ষ জনই পরে সুন্দর হাত পা নিয়ে যদি সৎকর্ম না করতে পারি, আমার বাবা যে সৎ উদ্দেশ্য নিয়ে জন্ম দিয়েছেন আমাকে, অর্থাৎ আমার বাবা জন্ম দিয়েছেন ছেলের যেন 10 জনের একজন হয়, 10 জনের উপকারে যেন লাগে, বা কোনো ছেলেকে মেয়েকে শিক্ষা দিতে যেন পারে, সে একটা চিন্তাধারা বাবা মার ছিল। হয়তো কেউ হয়তো নেশা করে জন্ম দিয়েছে, কথা হতেই পারে, কিন্তু ছেলের যখন জন্ম হয় তখন সব উদ্দেশ্যই তার বাবা মা জন্ম দেয়। কিন্তু বাবা মা জন্ম দিয়েছে তা বলতে পারে না, কারণ সেই চিন্তাধারা জানা নেই। কোন দিনে কোন পুরুষের অমনির গুণে সঙ্গমে কী কী বিধান হয় তার বিধি বিধানে, পুরুষ কোন দিনে জন্ম হয়, কোন দিনে মেয়ে জন্ম হয়, এই সঙ্গম তত্ত্বটাই অনেকেই হয়তো জানেন না। কিন্তু যারা হয়তো জানেন, যারা হয়তো কোটশাস্ত্র, রতিশাস্ত্র যারা পড়েছেন, বাউলের মধ্যে কিন্তু এগুলো ভরা আছে, ব্রহ্মচর্যের মধ্যে এগুলো ভরা আছে। যদি কোনো স্কুলে বা কলেজে পাঠ করেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এগুলো পড়ার মধ্যে পড়ে। তাই আখ থেকে যেমন রস হয়, রস থেকে যেমন গুড় হয়, গুড় থেকে আবার চিনি হয়, চিনি থেকে আবার মিচুরি হয়, তেমনি মানুষের যদি শুদ্ধ করণ কারণ থাকে, 17 তম 3 গুণে সাত্বিক ভাব যে থাকে, সেই মানুষের সাত্বিক আহার হয়,
সাত্বিক বিহার হয়, সাত্বিক ঘুম হয়, তাহলে সে মানুষ অবশ্যই নিশ্চিত হবে। এর জন্যই তো পিতামাতা আমাকে জন্ম দিয়েছে, যেন আমি 5 জনকে শিক্ষা দিতে পারি, আমার ছেলেটা যেন ভালো হয়। এই তো এতে জন্মান্তর। যদি জন্মান্তর আমাকে না মানি, তাহলে আমার সম্পূর্ণ আমার জন্মটাই ভুল। জন্মান্তরকে তাও হয়। তো এই বাবা যে কথাটা বললেন যে আমরা আমাদের পথ চলতেই জানি না, রঞ্জিতদা, মানে আপনি জানেন, আপনাকে বলছি না, আপনি অবশ্যই জানেন, সবুজ সন্ন্যাসী মানুষ আপনি একজন। তো আমরা খুব নাচানাচি করি না এই গানটায়, সুবিধা যে করে ছেড়ে দিলে সোনার গৌ আমার তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না, একবার ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তো কি ছেড়ে দেবো না, কি রেখে দেবো? আমাদের এই দেহ আমরা রাখতে পারবো? আমাদের সম্পদ কি, কি নিয়ে এসছি? খালি হাতে এসছি, খালি হাতে যাবো? কিন্তু না, এখনো ভুল। খালি হাতে আমরা আসি না, খালি হাতে আমরা যাইও না বাবা। আমরা কিছু নিয়ে আসি। আমাদের মূল সম্পদ হচ্ছে আমাদের পিতৃধন, গুরু বস্তু, যেটা আমরা হেলায় নষ্ট করি বাবা। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, চাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাবো গোজের কুলি কুলি, আর মাখবো গোজের রাঙা ধুলি গো। ওরে যাবো গোজের কুলি কুলি, আর মাখবো গোজের রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, হেপা নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। যেতে চাইলে যেতে দেব না, না 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 যেতে দেব না, না 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 যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় আদর করে রাখবো, ছেড়ে দেব না। তোমায় জন্ম জন্ম করে রাখবো, ছেড়ে দেব না। কি হবে? চাহিদা দেখুন, খুব চাহিদা হয় তখন, খুব গরম পড়ে, খুব গরম, ওয়েদার গরম হয়ে গেছে, তখন চারিপাশ থেকে হাওয়া এসে ওই জায়গাটাকে ফিল আপ করে দেয়। তো সেরকম আমাদের আত্মিক, আমাদের ভেতরের চাহিদা যদি সঠিক হয়, তাহলে তো তিনি তো দেওয়ার জন্য বসেই রয়েছেন। তো আমি হঠাৎ একদিন, আমার প্রবলেম হচ্ছে, খোঁজ করছি অনেক ঘটনা, অত ঘটনা বললে না কেটে যাবে, সংক্ষেপে বলি। খুঁজতে 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 আমি পেলাম এই মানুষটিকে। তো আমি ফোন করলাম, ফার্স্ট ফোন নাম্বার নিয়ে। তখন আমি কলকাতা থেকে ফিরছি মেট্রো স্টেশন। তো মানে ট্রেনের আওয়াজ, প্রচুর আওয়াজ। কেন বাবা, আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছ? তো বাবার কিছু কথা আমার আজও কানে লেগে রয়েছে। বলছে, বাবা তোমার সঙ্গে তো যোগ আমার অনেকদিন আগের, তোমার সঙ্গে যোগ আমার অনেকদিন আগের।
তাহলে তুমি আমাকে এখন ফোন করবে কেন? এই জীবনের এই সময় দাঁড়িয়ে এসে তুমি আমার সঙ্গে যোগ দেবে কেন? তো তারপরে বাবার কাছে আমি গেলাম। বাবার বাড়ি বহু দূর, এবং এই বয়সেও উনি দিল্লি করে বেড়াচ্ছেন। তারপরে বাবার কাছে গেলাম, মাকে দেখলাম, ভাই আছে, বোন আছে। তারপর থেকে তো বাবার সাথেই চলছে। আর একটা কথা না বললে না, যে গত 1 মাস আগে, তবে গত 1 মাস আগে রাত্রিবেলা প্রায় 1টা-1:30টার সময় আমি খুব উতলা হয়ে গেছি, যখন ভালো লাগছে না। তারপর সেটা ফোন করেছি রাত্রি 1:30টার সময়, ফোন করে বলছে যে ভালো লাগছে না, বাবার কাছে যাই, মনটা ছোট টান করছে। কিন্তু আমার পরিবার একটা প্রবলেম হয়ে যাওয়াতে আমি আটকে পড়েছি, যেতে পারছি না, এরকম একটা সময় চলছিল। তো তাপসী বললো তাহলে চলো, তাপসকে নিয়ে সবাই মিলে আমরা একসাথে বাবার বাড়ি দর্শন করে আসি। তো এটা বলতে বলতে যাবো, বাট বিভিন্ন কারণে আটকা পড়ছে। বাবা নিজেই এসে হাজির। বাবা কিছু জানেন নিয়ে যাবে। বাবার সম্পর্কে বলে শেষ করা যাবে না, সত্যি শেষ করা যাবে না, সেই ক্ষমতাও নেই। আপনারা যেখানে যারা উপস্থিত রয়েছেন, এই যে আমাদের যে ভাইব্রেশন আপনাদের সাথে একত্রিত হচ্ছে, আপনারা নিজেরাও অনুভব করছেন যে এই মানুষটা কী মানুষ। প্রত্যেকেই অনুভব করছেন। কি তাই কি ভুল বলছি? কি আমরা ভুল বলছি? তো এই প্রেম শিখতে হবে। কেউ ক্লাস 2-এর ছাত্র, কেউ 6-এ পড়ে, কেউ উচ্চ মাধ্যমিক দিয়েছে, কেউ কলেজে পড়ায়, কিন্তু আমরা সকলেই একই পথের পথি। এই যে স্বপনদা, তিনি একজন কম বড় থাকা মানুষ, বিরাট বড় থাকা মানুষ, মারাত্মক ব্যাপার। স্বপনদা সম্পর্কে ছোট দুটো কথা না বলে ভালো লাগছে না। স্বপনদাকে বললাম যে স্বপনদা, এখন গুরু বাবা আসছেন, কি করা যায়? আমি চাইছি না যে আমার বাড়িতে আনন্দটা আমি একা নিতে। বাউল গান আমরা অনেক শুনি, অনেক বিভিন্ন বাউল গান শুনি, কিন্তু বাউল বলতে কি? হ্যাঁ, বাউল ছেলেদের শোনার কেউ রাখতে পাবো না, নাচানাচি করি, আমার নাচের গানটাকে মনে করি, সেটা মারাত্মক নাচ হয় গানটা, এবং নাচের গান, ডান্সের গান হলে বাউল গান জমা নেই। এই হচ্ছে বাউল, শুনতেই পাচ্ছেন। আর গান করবে? আসো, চলে আসো, একটা গান করি বাবা। একদমই তাই। কথার মাঝখানে কিন্তু আমরা এরকম অনেক তত্ত্বকথা হবে, ধর্মের কথা হবে, ধর্মীয় কথা হবে, তার মাঝখানে কিন্তু গান চলবে। আমাদের আজকে অনেক শিল্পী রয়েছে, প্রসাদ থাপাও আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, তার কথাও আমরা শুনবো। এবার একটু আমরা গান শুনি। হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো ও। হ্যাঁ, আমি বলবো, আমারও বলা হয়নি, এরা সকলে আমার ছেলে মেয়ে। কিন্তু হ্যাঁ, এরা সকলে আমার ছেলে মেয়ে, আমার আরও ছেলে মেয়ে আছে, আমি কাজটা পাঠিয়ে দিই। তো আমি একে একে বলবো। এরা এদের মনে ভাব নিয়ে আজকে বাবাকে পেয়ে, এরা বাবার কাছে প্রথম দেখছে, এদের প্রত্যেকের কি মনের ভাব, চিন্তা ভাবনা, এরা বলুক। ভাবনা তুমি রেডি থাকবে, প্রথমে আসবে। জয় গুরু সবাইকে। আজকে এই সঙ্গীতে সবাই আমরা এসে শুনে আমার ভালো লাগছে। আর সব থেকে বেশি যে বাবাকে যে আমরা পেয়েছি, এটা হওয়ার বিষয় ছাড়া ভাবতে পারিনি যে আজকে ওনাকে আমরা পাবো। উনিও আমাদের গুরু। তো আমাদেরও গুরু আছে, সেটা হচ্ছে সিধু থাপা, যাকে পেয়ে আমরা সত্যি খুবই ধন্য। মানে তার মতো মানুষ হয়তো এই জন্মে হয়তো পাবো না, তার মতো সৎ মানুষ খুবই কম দেখা যায়। তার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ যে তার মতন গুরু আমরা পেয়েছি। এটাই বলে জয় গুরু। সুন্দর আসুন। আমিও ছাত্র, সত্যি কথা বলতে এত সুন্দর প্রেরণা দেয়, ভাবা যায় না। মনে হয় সারাদিন নিয়ে বসেই থাকে, এত সুন্দরভাবে বলেন।
তাই ছুটে গেছি। আর আজকে যখন শুনলাম তখন থেকে খুব মানে এত আগ্রহ ছিল। আমি আজকে সারাদিন খুব ক্লান্ত। সকাল 10টা থেকে আমার ট্রেন ঢুকতে নিয়েছি, সেখান থেকে ছুটতে ছুটতে এসেছি শুধু বাবার কাছে। বাবাকে দর্শন করবো, বাবার কথা শুনবো, এটা খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার, আমি নীল। আজকের এই সন্ধ্যাটা কিরকমভাবে কাটলো আমি ব্যাখ্যা করতে পারবো না। শুধু এইটুকুন যাচ্ছে, আমার দুর্ঘটনা বাবার জন্য। নমস্কার, আমি তাপস। প্রথমে আমার গুরুকে প্রণাম, তারপর আমার গুরুর গুরু অর্থাৎ আমার গুরু বাবাকে প্রণাম। আজ একটা ম্যাজিক হয়েছে দাদার বাড়িতে, যখন আমি প্রথম আজ গুরু বাবার সাথে প্রথম সামনাসামনি সম্মুখ হয়েছে। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলছে যে তোমার বাবা এই জায়গায় এই করে না। আমি বললাম না কি করে। আমি বললাম আপনি কি করে জানলেন? বললো আমি দেখেছি তোমার বাবাকে। এইটা দিয়ে শুরু হলো আজকের ম্যাজিক। আমি তারপর থেকে আমি তো অবাক হয়ে গেছি যে কী করে জানলো যে এই ঘটনাগুলো ঘটেছে। বলে আমি তোমার সম্বন্ধে সব জানি, আলাদা করে কিছু বলার নেই। এই দিয়ে শুরু হলো। আমি গান শিখতে আসার জন্য দাদার কাছে আসিনি। গান শেখার ইচ্ছা বহুদিন, বহু ছোটোবেলা। কিছু সমস্যা থাকে ছোটোবেলা থেকে, কিছু প্রতিকূলতা থাকে, হয়ে ওঠে না। যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি এবার মনে হয় পারবো, তখন আমি এসেছি। সময়ের পরেই এসেছি। গান শিখবো বলে আসা সেটা নয়, কিন্তু গান শিখতে এসেও আমি গানের বাইরে অনেক কিছু শিখেছি। চলা ফেরা, কথা বলা, কীভাবে মানুষের সাথে ইন্টারাকশন করা যায়, কীভাবে কথা বলবে, কীভাবে দেখবে। আজ আরও অনেক কিছু শিখলাম, আরও অনেক কিছু শিখবো আপনাদের সাথে করে। চলুন এবার গান শুরু করি। হ্যালো। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে। এই শুভর বিরহ, মা রাধার প্রতীক্ষা, মা রাধার অপেক্ষা, সেই যে বিরহের যে জ্বালা যন্ত্রণা কষ্ট প্রতীক্ষা অপেক্ষা, সেই ভাব থেকে একটা গান তার মা রাধার যে সখীরা রয়েছে তারা বলছে। বলি আয় গো রাধে দেখবি তোর কালা চাঁদ চলল মথুরা, ও মনের অভিমানে যায় গো নাগর, মনের অভিমানে যায় গো নাগর, মুখ তুলে ফিরে না চায়। তোর কালা চাঁদ চলল মথুরা। বলি আয় গো রাধে দেখবি
তুমি কালার লাগিয়ে নীলা করেছো, রোজবেলা দেশে ফুলে মালা গেঁথেছো। ওর কাঁথামালা শুকায় গেল তার গলে পরা বিয়ায় হায় গো ধনী। ওর কাঁথামালা শুকায় গেল তার গলে পরা বিয়ায়। তোর পালা চাঁদ চলল বন্ধুরা, তোর পালা চাঁদ চলল বন্ধুরা। তুমি কালার লাগিয়ে নীলা করেছো, আর মায়ের নামের সাদা চুলে কালি দিয়েছো। তুমি কালার লাগিয়ে নীলা করেছো, আর মায়ের নামের সাদা চুলে কালি দিয়েছো। কালার লাগিয়ে নীলা করেছো, আর আয়ার দাদার সাদা চুলে কালি দিয়েছো। ওরে কুলো কুলো গেল ওর কুলে দাঁড়া বিয়ায় হায় গো রাধে। ওরে কুলো কুলো গেল ওর কুলে দাঁড়া বিয়ায়। তোর কালা চাঁদ চলল মধুরা, তোর কালা চাল চলল মধুরা। ঠাকুর বিশ্বনাথের চরণ কমলে ডাক করোনা ও গো রাধে কুটিলার বলে। পাগল বিশ্বনাথের চরণ কমলে, আর রাগ করুণা ও রাধে কুটিলার বনে। পাগল বিশ্বনাথের চরণ কমলে, আর রাগ করুণা ও রাধে কুটিলার বনে। রাধে কণ্ঠ করে কি না বলে, রাধে কণ্ঠ করে কি না বলে, আকালে সে কি না খায় কণ্ঠ করে। ও রাধে কণ্ঠ করে কি না বলে, আকালে সে কি না খায়। তোর কালা চাঁদ চলল মধুরা, তোর কালা চাঁদ চলল মধুরা। বলি আয় গো রাধে দেখবি আয়, তোর কালা চাল চলল মধুরা। বলি আয় গো রাধে দেখবি আয়। তোর কালা চাল চলল মধুরা। মনের অভিমানে যায় গো নাগর বন্ধুরে ফিরে না চায় অভিমানে। মনের অভিমানে যায় গো নাগর বন্ধুরে ফিরে না চায়। তোর কালা চাল চলল মধুরা। এই তোর কালা চাল চলল মধুরা, আর তোর কালা চাল চলল মধুরা, আর তোর কালা চাল চলল মধুরা। এটা সব দরকারি হোক সকলে মিলে অসাধারণ অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, এইবার প্রসাদ খাপা আমাদের মধ্যে আরো একজন উপস্থিত হয়েছে, শুনব তার কথা, তার গান। প্রথমে একটা গানই হোক নাকি? হ্যাঁ, প্রসাদ খাপার একটা গান হোক, তারপর তার পরিচয় আমরা জানবো। আসলে আমার গুরু শ্রী রাধেশ্যাম দাস বৈরাগ্য, এই গুরুর সঙ্গে আমার পূর্বের যাদের স্বীকৃতি ছিল, তাই ভাব নিয়ে ভাব ধরেছি। আর তিনি কৃপা করে দিয়েছেন
এই গরু আমার মায়ের গর্ভে যদি 7 মাসে না আসতেন তাহলে এই গরুকে হয়তো আমি পেতাম না। এগুলো হচ্ছে আমার কবিতা। তো এখানে উপস্থিত যারা আছেন তাদের চরণে আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি প্রণাম। তো যাই হোক, আমি একটা গান করছি, এটার নাম হচ্ছে আনন্দ। তো আনন্দ নিয়ে একটা গান করছি। জয় গুরু। মন আনন্দে হরি গুণ গান। তা আমরা যদি হরি গুণ গাই তাহলে মনের উল্লাস এবং আনন্দ যদি না পাই বাবা, হরে কৃষ্ণ, তাহলে তো সেই গান করে কোনো তৃপ্তি পাওয়া যায় না। তাই বলছে মন পাগলা রে মন আনন্দে হরে হরি গুণ গৌরে আমরা সব কৃষ্ণ গুণ মনে আনন্দে শব্দের অর্থ হচ্ছে এই গ্রহণকারী। পৃথিবীর যে আমার গুরু দেখতে হরি সে যে অর্থাৎ মনে আনন্দে
তুলে গুরু নামের বাদাম তুলে সে তরি ঘুরে ঘুরে যাও আনন্দে হরি গুণ গাও আনন্দে হরি গুণ গাও
আমি শরীর বাবা এসছি। আমি যে গানটা গাইছি এবার আমার শ্রোতাবর্গ আছে, সকলকে আমার তুলসী পাতা ছোট বড় হয় না, সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই যে গানটা গাইছি সাধারণ গান গাইব একটু গান গাইব, এই তত্ত্বমূলক গান গাইছি আমি। এই নখ থেকে চুল পর্যন্ত একটা বিষয়, এটা বলুন। নখ থেকে মাথার চুল পর্যন্ত গানটা গাইতে একটু সময় নেব আপনাদের কাছে। এইটাতে বুঝতে পারবো আমার কি কেমন শ্রোতা, কেমন ধৈর্য আছে তাদের। পরিবার 1 ঘন্টার প্রোগ্রাম রাখতে গেল। এই দেহে খেতে আওয়াতে যে মরুদ বমে, খিরি শব্দে মাটি, অব শব্দে জল, মরুদ শব্দে বাতাস, বোম শব্দে আকাশ। এই দেহে মাটি, জল, আকাশ, বাতাস সবই আছে। তার বর্তমান প্রমাণ যেমন আকাশের এই পিঠ যেমন দেখা যায়, ওপর দিক দেখা যায় না, তেমনি আপনার কপালের এদিকটায় দেখতে পাবেন, এদিকটায় পাবেন না। আকাশ আছে, স্বীকার করুন, তাই না? বাতাস মানে বাতাস আপনার চলছে খাঁচার ভিতরে, পশ্চিম পাখির কেমন আসলে। আর কি বলছে অব জল, গায়ে রক্ত না থাকলে পরে আপনার দেহ চলতো না। প্রেশার, তেজ, অগ্নি অর্থাৎ কাম না থাকলে পরে আপনার দেহ চলতো না বা তেজ থাকতো না আপনার শরীরে, শক্তি না থাকে। বোম শব্দে আকাশ তখন বুঝালাম আগে, আকাশের উপর দেখা যায় না। পদকর্তা বলছেন হাওড়ে গোসাই, এই যে খেতে যাবে মরুদ বমে, দিয়েছে মিলন করে, কি চমৎকার। সে বসে আছেন তো, ভাবছে আমি বসে আছি, আপনাদের কাছে হাত নাড়িয়ে কথা বলছি। একজন বাজাচ্ছে, একজন গাইছে। তাই পদকর্তা এখানে বলছেন, খেতে ওতেই মরুদ বমে, দিয়েছে মিলন করি। কি চমৎকার মানুষ দেখো গোর তৈরি, কি চমৎকার মানুষ দেখো গোর তৈরি। খেতে আসতে মরুদ বনে, খেতে আসতে মরুদ বনে, দেহে দিয়েছে মিলন করি। কি চমৎকার মানুষ তৈরি করে মন রে, কি চমৎকার মানুষ তৈরি।
পাটেতে গরম সাদা, যেমন হারমোনিয়ামে মোদারা মোদারা কাদা, এই যে হোক তিন পাটেতে গরম সাদা, মোদারা মোদারা কাদা, খান হারের জোড়া কি সুন্দর কালী রূপে। কপাল পুড়ে ডাইনে বামে, কপাল পুড়ে ডাইনে বামে, নয়ন কোণে তুই কি কমে, শব্দ হয় অমনি শুনে, শব্দ হয় অমনি শুনে, কি সুন্দর কাজে বুঝে, কি চমৎকার মানুষ তোরে মনে, কি চমৎকার মানুষ ডাইনে বাংলা, এই নাগপুরেতে গন্ধের গোড়া, সুষুম্না পিঙ্গলা হীরা, নাগপুরে হয় গন্ধের গোড়া, সুষুম্না পিঙ্গলা হীরা, মূলাধার হতে লাইন জোড়া, সাথী স্টেশন ঘাটি ঘাটি, আলো জিহ্বা সুরের ভাণ্ড, আলো জিহ্বা সুরের ভাণ্ড, উপরতলায় আজব কাণ্ড, আলো জিহ্বা সুরের ভাণ্ড, কপালে আলো জিহ্বা সুরের ভাণ্ড, উপরতলায় আজব কাণ্ড, দেহখানা চতুর্খণ্ড, দেহখানা চতুর্খণ্ড, কি সুন্দর টাইট বাজে, স্ক্রু নাইট বলতো টাইট বেরিয়েছে বাবু, কি চমৎকার মানুষ এই হাতে হাতেতে হয় 64 হাত, বুকে পিঠে 26টি হাত, হাড় হাড় কোমরেতে 16টি হাড় দিয়েছে মারি, আর চাপা পড়ে 32 দন্ত, সিংহদ্বারে সেনা সামন্ত, চাপা পড়ে 32 দন্ত,
চমৎকার মানুষ গুরু তৈরি ওরে কি চমৎকার মানুষ গুরু তৈরি ঘুরে গোত্রের তন্ত্র সিংহদারে সেনা সামন্ত পাঠিয়ে দেয় মাল ইচ্ছা মতো করে দেয় ভাঙা পাকস্থলী গেলে পরে পাঠিয়ে দেয় মাল ইচ্ছা মতো পাকস্থলী গেলে পরে ইচ্ছা মতো মাল পাঠিয়ে দেয় ময়লাপুরে আবার বদ বাতাস হইলে পরে বদ বাতাস হইলে পরে নিজ করা ফস করে কি চমৎকার খাদ্যনলার দমন কেমন সুন্দর আটা খায় খাদ্যনল আর দমন কেমন সুন্দর আটা খায় পাঠিয়ে দেয় ইচ্ছা মতো পার করে পাকস্থলী ডানার নিচে বাম বগলের নিচে টিক টিক করে সদাই বাজে বাম বগলে ডানার নিচে টিক টিক করে সদাই বাজে ওই দেখো ওই মানুষের হাতের খোঁজে এই চমৎকার মানুষ ওরে মনে রে কি চমৎকার মানুষ জলের কলে চাবি মারা ঠিক মারিলে যাই করি নাভের নিচে বুদ্ধ দেশে অন্ধ কষে বুদ্ধ দেশে মহিলায় আসে কি সুন্দর কারি যোগে কি চমৎকার পায়েতে হয় 64 হাত এবার পায়েতে 64 হাত নিজের পায়ে নিজে দাঁড়া যেটাই ইচ্ছাই সেটাই করে যাও তোমাদের যেখানে ইচ্ছা হয় সিঁদুর বাড়ি না হয় কালী শহর যেখানে গোসাই হাওড়ে কয় জগৎ
রঞ্জিতা, রঞ্জিতা আসো। আচ্ছা সুবিধা, আসো সুবিধা। চলো আসো সুবিধা, আসো। দাদা দেওয়ালা আসো, দেওয়ালা। মিতালি আসো। রঞ্জিতা সবুজ। বাবা, রঞ্জিতার একটা ব্যাপার আছে বাবা, বলছি রঞ্জিতার একটা ব্যাপার আছে, কিন্তু সারা ভারতবর্ষ মানে গাছ বিতরণ করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা গুরু বাবাকে সম্মানিত করব। সর্বপ্রথমে আমি গুরু বাবাকে সম্মানিত করছেন আমাদের সকলের প্রিয় আনন্দময় কর্ণধার শ্রী সফল মহাশয় করতল হোক, এবং একই সঙ্গে একটি শাড়ি দিয়ে আমরা সম্মানিত করছেন আমাদের বৌদি কৃষ্ণপাল মহাশয়, সকলবারের সহধর্মিণী। সফলদার কিন্তু গতকাল জন্মদিন গেছে, একটু জোরে করোনা দিল সকলে মিলে হ্যাপি বার্থডে। এবং আমাদের এটা কততম সাধকের রামপ্রসাদ, এটা সফলদাই বলবে। 1894তম রামপ্রসাদ সেনের আবক্ষ মূর্তি আজ তুলে দিলাম বাবার হাতে। উনি সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সাধক রামপ্রসাদের মূর্তি দিচ্ছেন। আপনাকে যেটা দিল সেটা 1894তম। একটু কিছু বলেন। আমি যেন এই সাধক রামপ্রসাদের মতে ওই পথে চলতে পারি, এটাকে আমার আশীর্বাদ করুন, আমি সেই পথে চলতে পারি, এটুকু আশীর্বাদ করবেন। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং ভারীশ্বর কুমার ভট্টের ইতিহাস তুলে দিচ্ছেন শিব সর্বদা তার নিজের লেখা বই। এবং আমাদের আরো একজন বাচিক শিল্পী, প্রখ্যাত লেখক, সাহিত্যিক, যতই কম বলবো বলা কম হবে আর কি। তার বিরাট ট্যালেন্ট, তার নিজের লেখা একটি বই হালিশহরের ইতিহাস, কুমার ভট্টের ইতিহাস, সেটি তুলে দিচ্ছেন সম্মানীয় আমাদের বাবার হাতে। তুলে দেন শিব সর্ব বিশ্বাস, এটা ওনার নিজের লেখা বই, যেখানে হালিশহরের ইতিহাস রয়েছে। সুন্দর একটা মুহূর্তের সাক্ষী থাকলাম আজকে আমরা। সকল বিশিষ্ট ব্যক্তিরা আজকে আমাদের মধ্যে উপস্থিত। আমি বলবো সকলকে এই মুহূর্তে দু চার কথা বলার জন্য। বাউল মানে হচ্ছে তত্ত্ব কথা। গানের মধ্যে যে ভাষা, যে সুর, আমরা হয়তো অনেক সময় মূর্ছনায় হারিয়ে যাই, কিন্তু তার ব্যাখ্যাগুলো যদি করা হয় তাহলে দেখা যাবে আমরা অতল তলে হারিয়ে যাব, আমরা সেই তল খুঁজে পাবো না। আর বাবার গানের গলা এত ভালো, উনি কিন্তু বেতার শিল্পী, দূরদর্শন শিল্পী। আজকে আমরা এখানে দেখছি এই মহান শিল্পীকে, ওনার গানের মধ্যে আমি দেখলাম যে গান তাল ছন্দ লয় ঠিক রেখে কিভাবে তিনি খেলাচ্ছে।
আপন মনে, যেটা অনেক সাধনা না করলে এইভাবে গানকে খেলানো যায় না। তাল ঠিক আছে, লয় ঠিক আছে, ছন্দ ঠিক আছে, কিন্তু কথা তার যেন ঠিক তার মধ্যে গণ্ডির মধ্যে থেকে সে এত কিছু বলছে এবং কাঁপাচ্ছে, বলবে যে কাঁপছে, খুব মানে কঠিন কাজ। এই যে গান শুনলাম, আরও গান শোনার ইচ্ছা থাকলো, তবে একটু টিফিন করে তারপর আবার গান শুনবো। বাকিদের কথা শুনতে শুনতে, বাকিদের কিছু কবিতা আছে। কৃষ্ণাদি, হ্যাঁ রঞ্জিতা, রঞ্জিতা হচ্ছে আমাদের হালি শহরের একজন বিখ্যাত মানুষ, যাকে সারা পৃথিবী চেনে। সবুজ গড়ার লক্ষ্যে সমস্ত মঞ্চের সমস্ত জায়গায় উনি গাছ বিতরণ করেন। আজকেও রঞ্জিতা আমাদের এই মঞ্চে আপনার হাতে গাছ তুলে দেবেন। চলে আসুন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। চলো, সকলের অনুমতি নিয়েই আমরা শেষ একটি হরিনাম সংকীর্তন দিয়েই আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। হরিনাম দিয়ে জগৎ মাতা রে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতা রে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতা
নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার 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 একলা নিতাই হরি বল 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 হ্যালো, আজকে আমরা অনুষ্ঠান শেষ করবো। কি বলছিলেন রঞ্জিতা, কি বলছিলেন? হ্যাঁ, আচ্ছা, সবুজ সংকল্পের আরও একটি সম্বর্ধনা করে দিলাম। আমাদের বাবাজিকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এই সুন্দর মুহূর্তটা আমরা ক্যামেরাবন্দি করে রাখতে চাই। আমাদের বৌদিমণির হাতে একটি সবুজের বার্তা তুলে দিলেন সকলের দিকে। অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটা মুহূর্ত আজকে আমরা ক্যামেরাবন্দি করে রাখলাম। অনেক ধন্যবাদ। সবাই মিলে গাইছি আমরা এই ভূটানকে পাঁচজন যদি এক জায়গায় হয়, পাঁচজন যেখানে ভগবান সেখানে এক কথা। আমরা 5 জায়গা থেকে 5টা মানুষ এসেছি, কারণ তাদের কোনো ভুল হতে পারে, এটাও সামঞ্জস্য করে নেওয়া, সেটাও একটা মানুষের কর্তব্য। তাই বলছে এই যে আমাদের একটা প্রেম বাজার, এই প্রেম বাজারে কি আর কি নাই, সেখানে হিংসান্ডা প্রাণের সম্বন্ধ আত্মায় আত্মায়, তাই তো এই প্রেম বাজার এমনই বাজার আমাদের আজকে, যখন গায়ে গায়ে ঘাসাঘাসি আছে তার কামের গন্ধ যায় প্রেম বাজারে, প্রেমের প্রেমের মানুষ দেখিবা তবে, প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবা তবে, প্রেম বাজারে প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবা তবে, নিন্দা কামের গন্ধ, হিংসা নিন্দা কামের গন্ধ, রসিক জনায় আছে রে, চলে যায় প্রেম বাজারে, প্রেমের মানুষ দেখিবা তবে, চলে যায় প্রেম বাজারে, প্রেমের মানুষ দেখিবা তবে। এই প্রেম বাজার কেমন? বাজারে প্রেমের মাঝে মাঝে জোয়ার আসে, আর প্রেম বাজারে প্রেমের মানুষ রে, প্রেমে হাসে প্রেমে কাঁদে প্রেমে ঘুরে
আমি কয় উপাসনা প্রেমের সময় চলে গেলে কথা পাবি না। আর প্রেমের সময় চলে গেলে আর তো পাবি না। প্রেমে প্রেমিক হইলে পরে প্রেমে প্রেমিক রবি মায়া ছেড়ে চলে যায় প্রেম বাজারে দেখি বাস্তবে চলো যায় প্রেমের মানুষ এখানে হিংসা নিন্দা কামের গন্ধ রবি মায়া প্রেম বাজার হয়ে গেল, আমরা আপন আপন ঘরে যেতে পারি। প্রেমটা সঙ্গে করে নিয়ে যাবেন, দেখতে যাবেন না, কারণ প্রেমটা আমার সঙ্গে করবেন না, প্রভুর সঙ্গে করবেন। যে প্রেম চিরস্থায়ী চিরন্তন সত্য, সেই প্রেম। আমার সঙ্গে কেবল আসা যাওয়ার এইটুকু পরিচয় হলো আপনাদের সঙ্গে। আর কতদিন আপনারা থাকবেন আমি কতদিন সে করতে বলতে পারছি না। তো মনে হয় বেশি দিন আর আপনারাও থাকবেন না, আমি কারণ বাইরে অনেক কিছু হয়ে গেছে। যে কাজগুলো হওয়ার কথা নয় সেই কাজগুলো আপনারই হয়ে যাবে, সকলেরই হয়ে যাবে। কারণ এই আশীর্বাদটুকু থাকলে মনের মানুষে যদি খুঁজে থাকেন অবশ্যই খুলুন মনের মধ্যে। মনের মধ্যেই মনের মানুষ আছে, সেই ঠিক শক্তির মধ্যে মন। মন হইতে যাকে ভাব, ভাব হইতে প্রেম, প্রেম হইতে নয়। তাই সেই ভাবটা যাকে না জাগে যে কাজ করতে তাহলে মনে কি করতে হবে? মনে একটা ভাবতে জায়গাতে হরি বল। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সহ এবং শতকোটি প্রণাম সহ আপনাদের রইল। অপরাধ হলে ক্ষমা করবেন। বলার এবং চলার ভুল অনুবর্তিত হতে পারে, কারণ একটা কথায় আছে, সেই সহজ আগের মানুষ মানুষ কই মেলে, সেই মানুষ কই মেলে তো কই মেলে। এরকমভাবে সারা সারা রাত যদি বলে যায় শেষ হবে। কারণ পদকর্তা বললেন, হলে কিঞ্চিত বৈদিক কিঞ্চিত প্রেমের অনুকূল, যাতে আপনারে ঠাকুর লঘুগুরু জ্ঞান করে না বৈদিক রাগের। তাই আমার মনের মধ্যে যদি কিঞ্চিত রাগের অনুকূল হয়ে থাকে, আমি নিজেকে মনে ওটা ভক্তিটা বাক্যটা কঠিন হয়। অপরাধ মার্জনা করবেন কিছু বলে শেষ করলাম। আমি এই মাইকটা ফিরিয়ে দিলাম সিধুর কাছে। সিধু কিছু বলুন। স্বপনদা মঞ্চে আসো, স্বপনদা মনোজদাও চলে আসো, দাদাও চলে আসো। স্বপনদা না, আমরা এই ভাস্করদাও আসবে, আমরা সবাই মিলে স্বপনদার জন্মদিনে, দেখো আমি জন্মদিনে সবাইকে গাছ উপহার দিই, তাই স্বপনদাকেও সেই চারা গাছ উপহার দেবো সবাইকে মিলে। তা আমরা, আমি না, আমি কথাটা ভুল, আমরা আমরা সবুজ করবো, আমরা কাজেই আমাদের সবুজ সম্পর্ক, আমরা সবুজ করবো। আমরা যত অনুষ্ঠান বা যাই কিছু সবুজের বার্তা বয়ে নিয়ে যাবো। ভগবত আপনি থাকেন, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, বেশ। স্বপনদার জন্মদিন আর একবার হবে, মনোজদা ঘোষণা করলেন। হ্যাঁ
হ্যাঁ স্বপনদা আমাদের সবাই জন্মদিন পালন করে। স্বপনদার জন্মদিন জানলাম না, এখন এসে শুনলাম স্বপনদার জন্মদিন, কিন্তু স্বপনদার জন্মদিন আর একবার হবে, আমরা সবাই মিলে করবো। আচ্ছা এবার গাছটা দিন। হ্যাঁ, একদম। সবাই ঘিরে, বাবাজিও ঘিরে দাঁড়াবে। একটা সবুজের বাদ থাকবে, সবাই মিলে ছড়ানোতে ভালো ফুলেরই গাছ কিনতে হবে। তুমি ফুলের ঘরে থাকো, ফুলতে শুরু করতে ভালো হচ্ছে আমরা এই আনন্দ। এই আমাদের রেডি হবে না? আসো। আমি তুলে দিচ্ছি কথা। না তুলে দিচ্ছি না। আদর আমি তো সবসময় আসো আসো। আমি আমাকে জয়েন করে নেবো। এই ঝন্টুদা, চলে আসো। ফুলের সুবাস ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, আনন্দমের যে সুবাস ফুলে। আবার এই ফুল গাছ দিয়ে আমাদের সবুজ সংকল্পের ঠিক আছে। আমাদের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে গেল। বাবাজির পাশে আমাদের ঝন্টেরাম। চলে আসুন দাদা, আপনাদের সাথে ছবি নেই। আমরা এই একটা বড় ভাগ্যের ব্যাপার যে ছবি থাকবে একসাথে। আপনি আগে যান। মাস্টার তো এবার চলে আসো। এই ঠিক আছে আমি তো এই সিঁদুর এবার আসো। আমি ছিলাম সিঁদুর আসো। আমি ছিলাম এবার আমি তুলে দিই ভাস্কর দা আপনি ছিলেন না ছবিতে? ছবিতে ফটো ছিলেন ফটো না? করে সামনে আসো। এই তুমি চলে আসো। হ্যাঁ হ্যাঁ সবাই আছে সবাই আছে। এত সুন্দর অনুষ্ঠানটা শুধু না অ্যারেঞ্জ করলে হতোই না। এই তুমি আসো তুমি আসো। সিঁদুর চলে আসো, সিঁদুর। সিঁদুর চলে আসো। একদম তাই। কোটা আমাদের বিচার হবে। আই বলতে। হ্যাঁ, দুজন যাও, দুজন যাও। আমি তো জানতাম না স্বপনদার জন্মদিন। আমি এখানে এসে জানলাম স্বপনদার আজকে জন্মদিন, তাই স্বপনদাকে আমরা আমাদের হার্দিক বৌদি আসুন। সম্বর্ধনা জানাচ্ছি। এখানে দাঁড়ান। আমরা আমাদের তরফ থেকে স্বপনদার জন্মদিন নেক্সট উইকে আবার পালন করবো। এটা আমরা করবো। ওটা প্ল্যান হয়ে গেছে প্ল্যান হয়ে গেছে ওটা প্ল্যান হয়ে গেছে ঠিক আছে একদম তাই। সকলকে শুভেচ্ছা। খুব ভালো লাগার আজকের দিনটি, আজকের রাত্রি সত্যি একটা সুন্দর একটা মানে মনের তৃপ্তি যেখানে পাওয়া যায় বলো, সেই মনের তৃপ্তি হলো কিন্তু আজ।